আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকালে দেখো যে সমস্ত কাজবাজ থাকে অনেকটাই প্রায় হয়ে গেছে, তো একটু বেলার দিক করে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতেই পেলে ওখানে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তো ওগুলো সব মেলে দিয়ে চলে আসলাম সোজা রান্নার দিকে। তো আজকে রান্নায় করব হচ্ছে কিমা আলুর একটা তরকারি, আর করব হচ্ছে ভুনা ডাল। তো এইটা হবে আজকে দুপুরের মেনু। আর রাতে করব হচ্ছে চিকেন বিরিয়ানি, কেন কি আজকে আছে আব্বু মায়েদের অ্যানিভার্সারি, তো তাই ভাবলাম ওনাদেরকে একটু সারপ্রাইজ দিই। আর এখানে দেখো আব্বু মা দুজনে মিলে কিন্তু ইফতারির জন্যে যে সমস্ত কিছু তেলে ভাজার জন্য যা যা লাগবে সেগুলো সব কেটে দিচ্ছে। ধনেপাতা, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে দিচ্ছে। আর বললামই রাতে করব বিরিয়ানি, তো সেই জন্য এখন থেকে সমস্ত কিছু আলু পেঁয়াজগুলো কেটে রেখে দেবো, যাতে করে তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলা ইফতারি খুলে তারপরে রান্নাটা চাপাবো। তো আমি এদিকে রান্নাটা করছি আর আব্বু মা দুজনে মিলে এগুলো কেটে কুটে দিচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা আশা করছি পুরোটা দেখবে, আর অবশ্যই অনেক ভালো লাগবে। তো চলো স্কিপ না করে পুরোটা দেখবে। তো আজকে ইফতারিতে ভাবলাম বানাবো হচ্ছে চিকেন পকোড়া, সেই জন্যে এখানে দেখতেই পাচ্ছ বেশ কিছুটা চিকেন আনা হয়েছে। তো এটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো। কিমার জন্য দেখো এখানে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে কিমাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আলুগুলোর মধ্যে এবার দিয়ে দেবো, দিয়ে আর বেশ কিছুক্ষণ রান্না করলেই কিন্তু কিমাটা হয়ে যাবে। আর বললামই ভুনা ডাল করব, তো একদিকে দেখো ডালটাও আমি বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না করার পর কিন্তু বেশ কিছুটা সময় পার হয়ে গেছে। তো তারপরে চলে আসলাম দেখো বিকেলের দিকে এবার ভাজাভুজি করতে। তার আগে এই যে সব দেখতেই পাচ্ছ এগুলো সব ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। চিকেন আছে, এদিকে আছে একটা আলুর পকোড়া, ওইদিকে আছে বেসন। তো সমস্ত কিছুগুলো আগে থেকে কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো ছোলাটাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে রান্না। তো এক এক করে এবার সব ভাজাভুজিগুলো করে নেব। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এখন করছি হচ্ছে ডালের বড়িটা। ডালেরটা তো আমাদের রোজ দিনই হয়, তো আজকে ডালের করছি আর করছি চিকেনের আর আলুর করব আজকে দু রকমের বড়ি। তো আজকে অনেক রকমের ভাজাভুজি আছে, তো এই জন্য একটু আগে তাড়াতাড়ি করে চলে আসলাম ভাজতে, কেন কি অনেকটা টাইম লাগবে। তো রোজ দিনই মা ফলটা কেটে দেয়, আর আমি এইদিকে যত ভাজাভুজি থাকে সেগুলো সব করে নিই। আর এই আলুর যে দেখতে পাচ্ছ এই পকোড়াটা, এটা কিন্তু আমার ছেলে অনেক ফেভারেট, এটা খুব খায় ও। এটা শুধু কিছুই না, বেসন ঘুলে আর আলুকে স্লাইস করে কেটে বেসনের মধ্যে দিয়ে যেটা হয়, এটা কিন্তু খুব ভালো খায়। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আর টাইমও হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ইফতারি খুলে নিই। তো তারপরে তো আরও অনেক কাজ আছে, বললামই আজকে আব্বুদের অ্যানিভার্সারি আছে। তো ইফতারির পরে দেখো হাজব্যান্ড চলে গেছিলো বাজার। তো বাজার থেকে সমস্ত কিছু যা যা চিকেন, তারপরে চাল, এগুলো আনা হয়েছিল না রাতের জন্যে, তো এগুলো সব নিয়ে আসলো। আর এইদিকেই দেখতে পাচ্ছ, এই যে দেখছো ফুল এনেছে ও, একটা ফুল এনেছে আমার জন্য আর একটা এনেছে আব্বুদের জন্যে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ দুটো ফুল আছে, আর কেকও কিন্তু নিয়ে চলে এসেছে। তো ঝটপট করে আগে রান্নাটা করে নেব, তারপরে কিন্তু আমরা রেডি হব।
তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার প্রায় সব কাজই হয়ে গেছে, এবার খালি ভাতটা হলেই কিন্তু হয়ে যাবে। তো এবার এগুলো আব্বুকে দিয়ে দেবো, আব্বু হচ্ছে মানে ডেকটা সেজে দেবে। তো আর আমরা এবার রেডি হতে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ তো কেকটাও নিয়ে এসে গেছে, তো কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বার করলাম। চলো একবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি। হ্যালো এভরিওয়ান, তো দেখো এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, কেক কাটা হবে এবার। এদিকে দেখো হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, কিছু বলবে? চলো আপুরা ওইদিকে রেডি হয়ে গেছে আর রান্নাবান্নাও হয়ে গেছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দাঁড়া আগে আব্বা দাদিকে কাটবে তারপরে। হ্যাঁ हैप्पी मैरिज एनिवर्सरी 46 हैप्पी मैरिज एनिवर्सरी मुबारक हो आप लोगों को। आपको तुझे दिख ना। अच्छा आपको माँ के दो अबू दो माँ है ना वेट करो। चलो तू आता था अरे थोड़ा सा अरे ताली दो माँ दी अच्छा माँ कर दी ना। हैप्पी एनिवर्सरी। এই দুটো বাচ্চা রাতে বলতে ওগুলো দে ছেড়ে দিই ছেড়ে দিতে না ছিড়ে একবার তুলে দাও। আচ্ছা তোরা দুজন কে এবার দিয়ে দে। আইও ওইটা তুমি ওটা দাও তুমি এই বাবু জানতে দাও এটা দাও হ্যাঁ আরে হাতারি তুমি আনিকে দাও এবার তুমি আনিকে দাও এটা এই থ্যাংক ইউ আমাকে দিয়ে দাও আনিকে দাও দে দাও থ্যাংক ইউ এবার সবটা দিয়ে দাও তো হবে না দেখতে দাও না আই দাও এই কিছু না দিবি রেখে দে ভালো এটা রেখে দে तो हम आपके साथ तो ये वाला फटाफट करते थे काट भी नहीं था खाते हो हैप्पी एनिवर्सरी आता ही था तो काट है ये खुलिए दो तुले लो अभी तुले लो ना खाओ मां तुले नहीं लो मां खाओ आपको এটা কত ভালো কোয়ালিটি এ দিতে গেল এনে গরম আছে এটা আগুনে দাঁড়া দাঁড়া করে তাকে দাও ক্যামেরা আপনি হচ্ছে হ্যাঁ ওদের বেরোচ্ছে
তো এবার কিছু কথা তোমাদেরকে বলি। তো এই যে দেখতে পাচ্ছ সবাই কতটা খুশি, কতটা আনন্দ। আসলে দেখো এই কিন্তু খুশির এই আনন্দের জন্যেই কিন্তু এত কিছু করা। আর কি বলো তো, আমরা যখন সবাই একভাবে একসাথে থাকি না, বাড়িতে কিছু হয়, আমরা ঠিক এইভাবেই আনন্দ মজা করে কাটাই। শুধু এখানে আমার দুটো ননদ ছিল না, তারা থাকলে আনন্দটা মানে আরও দ্বিগুণ হয়ে যেত। তাদেরকেই মিস করছিলাম, বাদবাকি আমরা সবাই ছিলাম। দেখো মা বাপেরা তো আমাদের জন্য সারা জীবন করে, যখন আমরা তাদের জন্য কিছু করি না, সেই যে আনন্দটা, সেই যে মানে খুশিটা, তাদের মুখের হাসিটা দেখে যে কতটা শান্তি লাগে, কতটা ভালো লাগে, মানে সেটা বলে বোঝানোর মতো নয়। যদিও তেমন কিছুই করিনি, তবুও যতটুকু করেছিলাম অনেকটা কিন্তু সবাই হ্যাপি হয়েছিল, অনেকটা সবাই খুশি ছিল, বেশ ভালো লাগছিল জানো তো। তো এইভাবেই হাসি আনন্দ করে সন্ধ্যাটা কাটিয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো এবার খাওয়া দাওয়া করব সবাই মিলে। তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।